বিশ্বাস করুন, আপনি অন্যের সাথে যা করবেন ঠিক সেই জিনিসটাই আপনার কাছে আবার ফেরত আসবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনি ভালো করলে যেমন ভালোটা ফিরে আসবে, খারাপ করলে খারাপটাই ফিরে আসবে। আজকে যে গল্পটা আমি আপনাদেরকে শোনাবো, এই গল্প শোনার পর আপনারা আর কোনোদিনও অন্যের সাথে অন্যায় করতে পারবেন না। চলুন তাহলে গল্পটা শুরু করা যাক। এক গ্রামে একজন সৎ এবং দরিদ্র কৃষক ছিলেন। তিনি দুধ থেকে ঘি ও মাখন তৈরি করতেন, আর প্রতি সপ্তাহে সেই জিনিসগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতেন। তার বিনিময়ে তার সংসারে যাবতীয় সদাই নিয়ে আসতেন। তো প্রতিবারের মতো এবারও তিনি দুধ থেকে মাখন আর ঘি নিয়ে বাজারে যাচ্ছেন। প্রতিটি মাখন পোল করা এবং প্রতিটি মাখনের ওজন ছিল 1 কেজি। যে দোকান থেকে তিনি সবসময় কেনাকাটা করেন সেই দোকানে চলে গেলেন। সেখানে গিয়ে সেই 1 কেজির মাখনগুলো বিক্রি করে তার পরিবর্তে তার সংসারের প্রয়োজনীয় জিনিস কিনলেন। তো সেইবার দোকানদার কি মনে করে ভাবলেন, এতদিন ধরে এই লোকের সাথে ব্যবসা করছি, আজকে একটু দেখা যাক তিনি আসলে আমাকে সঠিক পরিমাণে মাখন দিচ্ছেন কিনা। তো যেইভাবে সেই কাজ, তিনি একটি বাটখারা নিয়ে সেই মাখন মাপ দিলেন। পরিমাপ করে দেখলেন যে কৃষক যে 1 কেজি ওজনের মাখন নিয়ে দিয়ে গিয়েছিলেন সেগুলি আসলে একটাও 1 কেজির নয়, প্রতিটি 900 গ্রাম করে। এটা দেখে তো দোকানদার ভীষণ রেগে গেলেন এবং অপেক্ষা করতে লাগলেন পরের সপ্তাহের জন্য কখন কৃষক আসবেন। পরের সপ্তাহে যখন কৃষক আসলেন তখন দোকানদার তার সাথে খুব রাগ করতে লাগলেন আর বললেন, তুমি আর কোনোদিনও আমার দোকানের সামনে আসবে না, এক্ষুনি বের হয়ে যাও। তোমার মতো বাটপাটের সঙ্গে আমি আর ব্যবসা করতে চাই না। কৃষক তো হতভম্ব, কি হলো বুঝতে পারছেন না। তিনি দোকানদারের কাছে জানতে চাইলেন কি হয়েছে। দোকানদার বলল, তুমি যে আমাকে 1 কেজি ওজনের মাখনগুলো দিয়েছো সেগুলি একটারও তো 1 কেজি না। আমি সেগুলি মাপ করে দেখেছি, সবগুলি 900 গ্রাম করে। তাই তোমার মতো চিটিং বাজার বাটপাটের সাথে আমি আর কোনোদিনে ব্যবসা করব না। এই কথা শুনে কৃষক একটু মন খারাপ করে বললেন, দাদা রাগ করবেন না, আমি খুব গরিব মানুষ, আমার কাছে বাটখানা কেনার মতো টাকা নাই। তাই প্রতি সপ্তাহে আপনার কাছ থেকে যে 1 কেজি চিনি নিয়ে যেতাম, আমি সেই চিনিটাকে দাঁড়িপাল্লার এক পাশে রাখতাম আর অন্য পাশে মাখন রাখতাম। আপনার সেই চিনির বিপরীতে আমি 1 কেজি মাখন ওজন দিতাম। এই কথা শুনে তো দোকানের মুখ একদম বন্ধ হয়ে গেল। দোকানি কিন্তু ইচ্ছে করে কৃষককে ঠকিয়েছে। কিন্তু দেখুন প্রকৃতির কি নির্মম উপহাস, তিনি কৃষককে ইচ্ছে করে ঠকালেও অনিচ্ছাকৃতভাবে তিনি নিজেও ঠকে যাচ্ছিলেন বারবার। আমাদের জীবনটা কিন্তু আসলে এমনই। যিনি ফরমালিন যুক্ত ফল বিক্রি করেন তিনি চিন্তা করেন, এই ফল তো আমি খাই না, আমার কি। একইভাবে যখন তিনি সেই ফল বিক্রি করার টাকা নিয়ে অন্য দোকান থেকে মাছ, সবজি বা অন্য কিছু কেনেন, তখন যিনি বিক্রি করছেন তিনি চিন্তা করেন, আমি তো এই ফরমালিনযুক্ত মাছ, সবজি খাই না, ভেজাল সবজি খাই না, তাতে আমার কি। আমরা চিন্তা করি না অন্যের সাথে যে অন্যায় করি তা কোনো না কোনোভাবে আমাদের কাছেই ফিরে আসে। এই চক্রটা আসলে এভাবে চলতেই থাকে। আপনি অন্যায় করে যদি চিন্তা করেন আপনি কাউকে ঠকিয়ে বেঁচে গেলেন, তাহলে আপনি ভুল ভাবছেন। উপরে সৃষ্টিকর্তা একজন কিন্তু আছেন। কথায় আছে না, পাপ বাপকেও ছাড়ে না। সৃষ্টিকর্তা বসে বসে কিন্তু ঠিকই অঙ্ক মিলাচ্ছেন। একে একে তিনি যেমন 2 মিলাচ্ছেন, তিনি 2-2-এর সাথে 2 বাদ দিয়ে তিনি কিন্তু আবার শূন্যও করে ফেলছেন। তাই অন্যকে ঠকানোর আগে সাবধান। মনে রাখবেন, আপনি যা দিবেন আপনার কাছে তাই ফিরে আসবে। তাই সবসময় মানুষকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করেন, তাহলে সেই ভালোটা অন্য কোনো উপায়ে অন্য কোনোভাবে আপনার কাছে ফিরে আসবে। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি ভালো না লাগে তাও দেখতে থাকেন। দেখতে দেখতে একসময় ভালো লাগা, ভালোবাসা হয়েই যাবে ইনশাল্লাহ। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পেজের সাথেই থাকবেন।